আসসালামু আলাইকুম। সিম্পলের মধ্যে পেন্টিংটা একটু গর্জিয়াস, তাই না? আমার খুব মন চাই এরকম খোলা একটা বেলকনিতে এক কাপ চায়ের সাথে নিজেকে একটু সময় দিই। ইনশাআল্লাহ আমার সেই স্বপ্নটাও পূরণ হবে। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। বলছিলাম একটা খোলা বেলকনির গল্প। সেই বেলকনিতে আমি থাকতে চাই একটা দিনের জন্য হলেও। তো সেরকম আমার পছন্দের একটা বেলকনি আমি এঁকে ফেলছি একটা ক্যানভাস প্যাডে। তো আমি এখানে দেখাচ্ছি আমার আগের কিছু কাজ। আমি এই পেন্টিংটা করতে ব্যবহার করেছি মন্টমার্টের অ্যাক্রিলিক কালার সেটের কিছু কালার। তো এগুলো আমি কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু ব্যবহারে সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে ব্যবহার করেই ফেলছি। এখানে আমি প্রথমে ব্যবহার করেছি ডার্ক ব্লু কালার, তারপরে স্কাই ব্লু কালার এবং শেষে ল্যাভেন্ডার কালার। কালারগুলোকে প্রথমে আমি আলতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডটা যতটা সুন্দর হবে পেন্টিংটা কিন্তু ততটাই ভালো লাগবে দেখতে। তাই এখানে আমি প্রথম দিক থেকে আস্তে আস্তে তুলিটা নামাচ্ছি। বাই দ্য ওয়ে একটা কথা বলে নিই, এখানে যে পেন্টিংটা আমি করেছিলাম এখানেও কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। আর সেটা হলো ক্যানভাস প্যাডের নিচে কিছু দিইনি, তাই নিচের যে পেপারগুলো ছিল সেগুলোতে একটু আটকে গেছিলো। তাই আপনারা যখন কাজ শুরু করবেন তখন প্রথম পৃষ্ঠার পরে কিছু একটা দিয়ে নেবেন। তাহলে হয় কি যে কালারগুলো অন্য পাতাতে লেগে যাওয়ার চান্স থাকে না। আমার এখানে ব্লু কালার, স্কাই ব্লু কালার ব্লেন্ডিং শেষ। এখানে আমি ল্যাভেন্ডার কালার আর হোয়াইট কালার মিক্সড করে একটা টেক্সচার বানিয়ে নিচ্ছি। তো ওটাও হয়ে গেছে। এখন ব্ল্যাক কালার দিয়ে একটু সেট দিচ্ছি। এরপরে তো বেলকনির গ্রিলগুলো আঁকবো। আর আমার এখানে ফ্লাওয়ারগুলো ততটাও ভালো হয়নি আমি জানি, কারণ খুব কম সময়ে করেছিলাম। আর হয় না যে একটা পেন্টিং অনেক ডিটেলসে করে, অনেক টাইম লাগে। তো সেগুলো আমার এখন পর্যন্ত করা হয়নি। ইনশাল্লাহ কোনো এক সময় করব, যখন আমার ইচ্ছে করবে করতে তখনই করব। এখনও সেরকম ইচ্ছে হয়নি আমার যে ওগুলো করি। আসলে ওগুলো বেশিরভাগ করে সব আর্টিস্টরা, আর আমি তো আর্টিস্ট না, তাই আমার ইচ্ছাও জাগে না এগুলো করতে। যখন ইচ্ছা জাগবে ইনশাল্লাহ করব। তো আমার কাজ অলমোস্ট ডান। এখন আমি লিফ বানাবো, আর সেগুলোর জন্য গ্রিন কালার নিয়েছি আর ডার্ক গ্রিন কালার। তো সেট দিয়ে একটু করে নেব এগুলো, তারপরে আমি ফ্লাওয়ার আঁকবো। তো এখানে দেখছেন কি হিজিবিজি করে কাজটা করছি আমি। আসলে ততটাও ভালো লাগছে না আমি জানি। বেবি পিঙ্ক কালারটা এখানে আমি বেশ কয়েক জায়গায় দিব। তারপরে তখন দেখা যাক কি দিয়ে, আপনারা দেখতে থাকেন। আর আমি এই পেন্টিংটা কত সময়ের মধ্যে করেছি যদি আপনারা গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এই তো বেবি পিঙ্ক কালার দেওয়া মোটামুটি শেষ। এবার আমি দিব পিঙ্ক কালার। সেগুলো জাস্ট এই যে গোল গোল করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে আরেকটু ভালোভাবে দেওয়া উচিত ছিল। এই তো আমার কাজ ডান। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।